নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হিসাবে এই জগতের দরিদ্র ভাই বোনদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া দরকার। দেখো প্রিয় ভাই বোন, তোমরা প্রত্যেকেই এটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের এই জগতে কিছু মানুষ আছে যারা ভীষণ ধনী। তাদের প্রয়োজনীয় খরচগুলো করার পরেও বাড়তি খরচ করার মতো তাদের হাতে কিন্তু প্রচুর অর্থ থেকে যায়। আবার কিছু মানুষ আছে যাদের হাতে বেঁচে থাকার মতো প্রয়োজনীয় অর্থটুকুও থাকে না, যার ফলে তাদের সন্তানরা অপুষ্টিতে অনাহারে ভুগতে থাকে। তো দেখো প্রিয় ভাই বোন, তোমরা প্রত্যেকেই এটা জানো যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা, তিনি স্বর্গের অধিপতি হলেও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরেই কিন্তু তাঁর দৃষ্টি রয়েছে। ধনীদের উপরে যেমন তাঁর দৃষ্টি আছে, দরিদ্রদের উপরেও আছে। তাই তিনি এটাই চান যে এই জগতে যারা ধনী মানুষ তারা যেন অবশ্যই এই জগতে দরিদ্র মানুষদের প্রতি দয়ালু মনোভাব পোষণ করে। আর দেখো প্রিয় ভাই বোন, এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা সম্পূর্ণভাবেই পবিত্র শাস্ত্রেরই কথা। বাইবেলে মথি 25 অধ্যায় 31 থেকে 40 পদের মধ্যে তোমরা পরিষ্কারভাবেই দেখতে পাবে, সেখানে এই কথাই লেখা রয়েছে। ঈশ্বর পিতা বলছেন যে এই জগতে যেসব লোকেরা তাদের আশেপাশে থাকা দরিদ্র লোকেদের প্রতি দয়ালু হবেন এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ও তাদের সুখ দুঃখের অংশীদার হবেন, পিতা ঈশ্বর অবশ্যই তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদেরকে স্বর্গে ঈশ্বর পিতার কাছে যাওয়ার অধিকার দেবেন। কিন্তু এই ব্যাপারে যাদের মন কঠিন, তারা তো ঈশ্বর পিতার কাছ থেকে কোনোভাবে পুরস্কৃত হবে না, বরং তারা ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাওয়ারই যোগ্য হবেন। এই হলো ঈশ্বর পিতার বক্তব্য। প্রিয় ভাই বোন, এইবার এসো আমরা দেখি যে এই ব্যাপারে যিশুর এক প্রিয় শিষ্য সাধু যোহনের বক্তব্য কি ছিল। দেখো, সাধু যোহন প্রথম যোহন 3 অধ্যায় 16 থেকে 20 পদে এই কথাই বলেছেন যে এই জগতে যাদের খেয়ে পড়ে বেঁচে থাকবার মতো সচ্ছল অবস্থা রয়েছে, তারা যদি তাদের পাশে থাকা ভাইদের অভাব দেখেও চোখ বন্ধ করে রাখে, তাহলে তাদের অন্তরে কেমন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে পারে। তাই ঈশ্বর পিতা এটাই চান আমরা যেন এই জগতের মানুষদেরকে শুধুমাত্র মুখের ভালোবাসাটুকু না দেখাই, বরং কাজের মধ্য দিয়ে যেন আমরা সত্যিকারের ভালোবাসা দেখাতে পারি। এতেই ঈশ্বর পিতা খুশি হবেন। তবে একটা কথা মনে রাখবে প্রিয় ভাই বোন, ধনী বলতে আমরা যেন শুধুমাত্র এই জগতের কোটিপতি লোকেদের দিকে তাকিয়ে বসে না থাকি, বরং আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরও কর্তব্য হবে আমাদের থেকে আরও নিম্নে যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছে তাদের দিকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এটাই ঈশ্বর পিতা আমাদের কাছ থেকে চান। বিশ্বাস করো প্রিয় ভাই বোন, বিশ্বাস করো, আমাদের এই উদার মনোভাব দেখে না ঈশ্বর পিতা অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করবেন এবং সেই সঙ্গে আমাদের জীবনটা আশীর্বাদে ভরিয়ে দেবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, তাই এসো আমরা বরং আমাদের দিক থেকে একটুও দেরি না করে এই শুভ কাজে ঝাঁপিয়ে পড়ি। এটাই হবে আমাদের জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হিসাবে একদম উচিত কাজ। তাই এই ব্যাপারে সবশেষে একটা কথা বলছি প্রিয় ভাই বোন, তোমরা সব সময় এটা মনে রাখবে যে ঈশ্বরকে ভালোবাসা যায় না কভু যদি মানুষকে ভালো না বাসতে পারি। ঈশ্বরকে সেবা সে তো নয় কো সেবা যদি মানুষকে সেবা না করতে পারি। হ্যাঁ প্রিয় ভাই বোন, এই চিন্তাটাই আমাদের সব সময় এগিয়ে যাওয়ার পথে প্রেরণা যোগাবে। যাই হোক, এই দরিদ্র ভাই বোনদের প্রতি খ্রিস্ট বিশ্বাসী মানুষ হিসাবে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের মনোভাবটা কেমন হওয়া দরকার, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এসো আমরা বরং সবাই মিলে এই কাজ শুরু করে দিই। এতেই আমাদের ঈশ্বর পিতা অনেক অনেক খুশি হবে, আর এটাই আমাদের করা উচিত। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই। নমস্কার।